হাওড়ায় গাড়ির চাপ কমানোর জন্য এলিভেটেড করিডোর তৈরির চিন্তা ভাবনা করা হয়েছে। কেমন হবে সেই করিডোর? এটা মূলত হবে 6 লেনের কোনা এক্সপ্রেস ওয়ের ওপর দিয়ে এটা তৈরি হবে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকছে। আমরা দেখাচ্ছি কেমন হতে চলেছে যানজট বা হাওড়ায় গাড়ির চাপ কমানোর এই নয়া উপায়। হাওড়া স্টেশনের উপর চাপ কমাতে সাঁতরাগাছি স্টেশনকে অত্যাধুনিক জাংশন হিসেবে গড়ে তুলেছে দক্ষিণ পূর্ব রেল। এর ফলে অতিরিক্ত ট্রেন চালানোয় যাত্রীদের চাপ যেমন বেড়েছে, তেমনই স্টেশনে গাড়ি ঢোকা বেরোনোতেও সমস্যা দেখা দিয়েছে। সমস্যা সমাধানে জোর কদমে চলছে এলিভেটেড করিডোর তৈরির কাজ। এই স্টেশন সংলগ্ন যে রাস্তা, যেটা কোনা এক্সপ্রেসওয়ে বলে পরিচিত, যদিও বর্তমানে সেই রাস্তা 117 নম্বর জাতীয় সড়ক, সেখানেও যানজট হচ্ছে প্রতিনিয়ত। তার কারণ এখানে যে সাঁতরাগাছি ব্রিজ রয়েছে সেটা 2 লেনের ব্রিজ এবং যে রাস্তা রয়েছে সেটা 4 লেনের। এখানে তাই দিনের পর দিন যানজট বাড়ছে। তাই সাঁতরাগাছি স্টেশনের যাত্রীরা যাতে স্বাভাবিকভাবে সেখানে আসা যাওয়া করতে পারেন, পাশাপাশি এই যে 117 নম্বর জাতীয় সড়ক সেখানেও যাতে যানজটের সমস্যা মেটে, তার জন্য বহুদিন আগেই এখানে একটি 6 লেনের এলিভেটেড করিডোর তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং বর্তমানে সেই কাজ শুরু হয়ে গিয়েছে এবং অত্যন্ত দ্রুততার সাথে এই কাজ চলছে। কেমন হবে এই নতুন রাস্তা? জি 24 ঘন্টায় এলিভেটেড করিডোরের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। কলকাতা থেকে দ্বিতীয় হুগলি সেতু টোল প্লাজা পেরিয়ে ফুটবল গেট থেকে গড়ফা খেজুরতলা পর্যন্ত 7 কিলোমিটার লম্বা 6 লেনের এলিভেটেড করিডোর তৈরি হচ্ছে। পুরনো সাঁতরাগাছি ব্রিজের উপর দিয়ে এই করিডোর ধরে পৌঁছে যাওয়া যাবে 16 নম্বর জাতীয় সড়কে। এলিভেটেড করিডোরের একটি লিঙ্ক নেমে যাবে সাঁতরাগাছি স্টেশনে। এখান থেকেই আন্ডারপাস ধরে ফের কলকাতা কিংবা জাতীয় সড়কের দিকে চলে যাওয়া যাবে। এই কাজ শেষ হতে 3 বছর সময় লাগবে। ততদিন যানজট মোকাবিলায় বেশ কয়েকটি ব্যবস্থা নিয়েছে হাওড়া সিটি পুলিশ। এলিভেটেড করিডোরের কাজ, এটা 6 লেন করিডোর হবে, মা ফ্লাইওভারের মতো। কিন্তু এখন যে পজিশনটা এসছে তাতে আমাদের রাস্তার অনেকখানি অংশ কাজের জন্য ছেড়ে দিতে হয়েছে। তারপরে যে অংশটুকু আছে সেই অংশের মধ্যে দিয়েই আমাদেরকে গাড়িগুলো চালাতে হচ্ছে। এর জন্য একটু হয়তো গাড়ির প্রেসার হচ্ছে, গাড়ি হয়তো স্লো যাচ্ছে। এর জন্য সবার কাছে অনুরোধ থাকবে যে এই কোনা এক্সপ্রেসওয়েকে যদি আপনারা ইউজ করতে চান তাহলে একটু হাতে সময় নিয়ে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রেল বিকাশ নিগম লিমিটেড এই কাজের বরাত পেয়েছে। দ্রুত গতিতে চলছে এলিভেটেড করিডোর তৈরির কাজ। হাওড়া থেকে দেবব্রত ঘোষের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।